শাহবাগ থেকে আসার পরে এইখানে যখন আসি, এখানে পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর লাঠিচার্জ শুরু করে, টিয়ার গ্যাস ছুড়ে, গুলি ছুড়ে। এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? মেয়েটাকে হত্যা করা হচ্ছে, মেয়েটাকে জিম্মি করা হচ্ছে, মেয়েটাকে মেরে ফেলা হচ্ছে। আমার সামনে গুলি লাগে, পায়ে রক্ত হয়েছে, আটটা বানা চিতে পড়ছে। এবার কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ? কিভাবে সামলানো যাবে আন্দোলনকারীদের? অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ব্যর্থ হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার? আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে। এদিকে আন্দোলনকারীদের উপর পুলিশ দফায় দফায় টিয়ার গ্যাসে গুলি ছুড়ছে। পুলিশের অন্তত 10টি ব্যারিকেড ভেঙে আমরা যমুনার সামনে এসে হাজির হয়েছি। এখানে আসার পর আমাদের এই পুলিশে অনেকেই টিয়ার সেল মেরেছে, গুলি মেরেছে, অনেকে আহত হয়েছে, আমিও আহত হয়েছি। আহত হয়েছেন কয়েক শত আন্দোলনকারীরা। গুরুতর অবস্থায় অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আজকে গুলি খেয়েছি, আজকে আমরা মার খেয়েছি। আমরা এই আন্দোলন বাস্তবায়ন না করে যাব না। প্রয়োজন আমরা এভাবে শুয়ে থেকে গুলি খাবো, জীবন দিয়ে দেবো, আমরা আন্দোলন না ছেড়ে যাবো না, একটাই কথা আমাদের। এদিকে আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন ছেড়ে কোথাও যাবেন না।